গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। টুকুর স্বপ্ন পূরণে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা এই যে সমস্ত কাজবাজ সেরে পুচুকে কিছু খাইয়ে নিজে একটু কিছু টিফিন করে আর আজকে ছাদে নিয়ে পড়তে বসিয়েছি। ঘরে আজকে আর বসানো হয়নি, কারণ ঘরের ভিতরগুলো এত ঠান্ডা যে ঘরে আজকে না বসিয়ে ছাদে বসিয়েছি। ছাদে একটু রোদ মতো এসছে, সেই জন্য ভাবলাম যে ছাদেই বসাই। আর পুচু তো কিছুতেই ছাদে বসবে না পড়তে, কারণ ওই যে হনুমানগুলো সকালবেলা আসে ছাদের উপর দিয়ে যাওয়া আসা করে, তো সেই কারণে। আর সকালবেলা এটা হচ্ছে একটা প্রধান কাজ, কারণ বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, সকাল বিকেল না পড়তে বসালে অন্তত 1 ঘন্টার জন্যেও সব কিন্তু ভুলে যায়। সেই কারণে এইটা একটা করতেই হবে, সমস্ত কাজের ফাঁকে অন্তত 1 ঘন্টা করে বাচ্চাকে পড়াতে বসতেই হবে। দিয়ে তারপরে সমস্ত কিছু পড়িয়ে টরিয়ে তারপর এই যে বাবা আজকে মাছ নিয়ে এসছে, 2 রকমের মাছ নিয়ে এসছে, রুই মাছ আর পুঁটি মাছ। পুঁটি মাছ তো সবসময় পাওয়া যায় না বাজারে, তাই আজকে দেখতে পেয়ে নিয়ে এসছে। দিয়ে এবার পুঁটি মাছ বাছতেও তো সময় লাগে, সেই জন্য আমি আর মা মিলে এই যে বসেছি পুঁটি মাছ বাছতে। আর তারপর দেখলাম দিদিও এসছে। দিদি এসছে, তাদের গাছে লাউ হয়েছে, সেই লাউ দিতে এসছিল। তো তারপরে এই পুঁটি মাছ আর রুই মাছগুলোকে নিয়ে এসছি, ভালো করে বেছে টেছে রান্নাঘরে নিয়ে এসছি। দিয়ে এবার ভালো করে ওগুলোকে ধুয়ে নেব। পুঁটি মাছগুলো কিন্তু ভালো খেতে, ক্যালসিয়াম আছে, সমস্ত কিছুই ভালো। কিন্তু কি বলুন তো, পুঁটি মাছে আমি দেখেছি যত ভালো করেই বাছি না কেন, ঠিক একটু করে তরকারি করলে একটু তেতো লাগেই লাগে। তো সেই কারণে আরও ভালো করে পুঁটি মাছগুলোকে বেছে নিয়েছি। তারপরে আজকে আর পুঁটি মাছগুলো রান্না করব না, ভেজে রেখে দেবো। যারা একটু গরম গরম খাবে, তারপরে ওটা রেখে দেবো, কালকে টক করব বলে। আর আজকে বলি ওই বড় মাছটার আলু আর ফুলকপি দিয়ে আর এই যে কাঁচকলা পাড়তে বললাম মাকে, কাঁচকলা দিয়ে ঝোল করব। তো সেই জন্য মা আর পুচু মিলে গেছে কাঁচকলা পাড়তে। আর একটুখানি ক্যামেরাটা অন করতেই তো পুচুর নাচ গান হাসি সব শুরু হয়ে যায়, ক্যামেরার সামনে চলে আসে। এটা অনেককেই দেখেছো অনেক ভিডিওতে, ওর খুব ভালো লাগে, কিন্তু নিজের ভিডিও করতে দেবে না। ও যখন ক্যামেরাটা অন করব তখনই ওই এসে একটুখানি নাড়াচাড়া করবে। দিয়ে আর বেশি পারলাম না, কাঁচকলা 3টেই পেরেছে, 3টেতেই অনেক হয়ে যাবে, ঘরে তো 3-4টে মানুষ। তো সেই জন্য এই যে আর একটা কাঁচকলা অর্ধেক পড়ে গেছে কাটা হয়ে। তো সেই জন্য কাঁচকলা নিয়ে এসে দিয়ে কাটাকুটি মা সব সবজিগুলো কেটে দিয়েছিল। আজকে অনেকগুলোই প্রায় রান্না করব। আর প্রত্যেক দিন খাবারে না একটু টক না থাকলে ভালো লাগে না। তো সেই জন্য এবার এই যে রান্নাঘরে এসে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আর পুঁটি মাছগুলো করব না, তো সেই কারণে রুই মাছগুলোকেই ভাজছি আর পুঁটি মাছগুলোকে ভেজে রেখে দেব। আর কাঁচকলাগুলো এতটাই নরম ছিল যে তরকারি কষতে কষতেই প্রায় গলে গেছে। আর গাছের তো দেখেই মনে হচ্ছিল ভীষণ নরম। দিয়ে তারপর যে রান্না করেছি চালতার টক, আর যে দিদি দিয়ে গেছিলো লাউ, তো লাউ আলু দিয়ে আর হচ্ছে গিয়ে ছোলা দিয়ে তরকারি, ফুলকপি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আর ওইদিকে যে ডালটা দেখলে না, ওইটা সকালবেলা মা করেছিল। পুচু আর হচ্ছে গিয়ে তার পিপি খেয়ে দিয়ে অফিস গেছে, আর পুচু খেয়ে দিয়ে স্কুল গেছে। তো সেই জন্য ওইটা বানানো হয়েছিল ওরা খাবে বলে। ডাল আলু ভাতে সকালবেলা করে দিলে ওরা খেয়ে দিয়ে ওটা চলে যায়, তারপর আবার বেলায় রান্না করলে ওরা আবার এসে দুপুরবেলা খায়, আর আমাদেরও খাওয়া হয়। দিয়ে তারপরে সব রান্না বান্না কমপ্লিট করে যে কিচেন রুমটা ভালো করে, প্রত্যেক দিনই আমি প্রায় কিচেন রুমটা ভালো করে পরিষ্কার করে নিই। কারণ এই যে রান্না বান্না হয়, আগে তো উনুনে রান্না করতাম রান্নাঘরে, তখন তেল ঝাল মশলাগুলো না চারদিক দিয়ে বেরিয়ে যেত। কিন্তু এখন তো এটা কিচেন রুমের ঘরের ভেতরে, তো সেই কারণে তেল ঝাল মশলাগুলো
ঠিকভাবে বেরোতে পারে না, চারদিকে গায়ে লেগে থাকে, তেল চিটচিট করে। তো সেই জন্য পুরো রান্নার পরে গ্যাস, ওভেন, তারপরে সাইডগুলো, দেওয়ালগুলো ভালো করে করে নিই, পরিষ্কার করে নিই। রোজ দিন পরিষ্কার করলে কি হয়, পরিষ্কারও থাকে আর অতটা ময়লাও হয় না। পরে যখন আবার করব তখন অতটা কষ্টও হবে না। তো রোজ দিনের কাজটা রোজ দিন করে নিলে বেশ সুবিধাই হয় সবার। তো তারপরে এই যে বেসিনটাতে পরিষ্কার করছি, বাইরের বেসিনটাতে তো ব্যবহার করা হয়। আর হচ্ছে পুরো একদম জলগুলো না বসে বসে, মানে জল যেটা পড়ে, জলের দাগগুলো হয়ে যায় পুরো একদম কলটার গায়ে আর হচ্ছে ওইটার গায়ে। তো সেই জন্য ওইটাকেও প্রায় সপ্তাহে 2 দিন আমি ওইটাকে পরিষ্কার করে রাখি। তারপর সব কাপড় টাপড় ধুয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকেল 4টের সময় পুচুকে গিয়ে দিয়ে এলাম পড়তে। তো তারপরে পড়তে থেকে দিয়ে আসার পর এই যে কতগুলো আমলকি নিয়ে বসেছি দেখুন। এই আমলকিগুলো কিনে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম তখন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম টেবড়া থেকে। দিয়ে সেদিন থেকে প্রায় পড়েই ছিল আর কাটা হয়নি। তো সেই কারণে ভাবলাম আজকে এইগুলোকে কাটতে বসি। আর শীতকাল যেহেতু, শীতকালে কিন্তু আমলকি খাওয়া শরীরের পক্ষে ভালো, ভিটামিন সি থাকে যেহেতু, তো সেই কারণে আমলকি খেলে কিন্তু শরীরের পক্ষে ভালো। তো ওই জন্য আজকে ওগুলোকে নিয়ে বসেছি কাটবো বলে। দিয়ে কেটে টেটে এইগুলোতে প্রথমে একটু নুন দিয়ে ভালো করে আজকে রেখে দেব। কালকে যখন আবার রোদ বেরোবে তখন ওইগুলোকে ভালো করে তার মধ্যে আবার নুন দিয়ে আর মাখিয়ে আবার রোদে দেব, দিয়ে শুকনো করে রাখবো ওইগুলোকে। দিয়ে খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়িতে বেশিরভাগ লোকই বলে খাওয়া দাওয়ার পরে গা গুলায়, তো ওইটা খেলে বেশ ভালোই হবে, গা গোলানোটা কমবে। তারপর এই যে আমাদের রাতের মেনু ছিল পিঠে। তো সন্ধেবেলা সবাই মিলে পুর পিঠে করতে বসেছিলাম। আজকে সব ভাপা হবে। এই যে এখানে হচ্ছে গিয়ে বাঁধাকপির পিঠে হবে আর দিয়ে নারকেল দিয়ে, আর হচ্ছে গিয়ে পুলি পিঠেও হবে। কিন্তু সবাই ওরা ভাপাটা বেশি খেতে ভালোবাসে গুড় দিয়ে, তো সেই কারণে ওরা গুড় দিয়ে ভাপা পিঠেটা খাবে। আর আমার না ভাপা পিঠেটা ঠিকঠাক ভালো লাগে না, তো সেই কারণে আমি দুধ দিয়ে সেদ্ধ করে আমার মতো একটুখানি আমি দুধ দিয়ে সেদ্ধ করে খাচ্ছি। আর ভাপা পিঠেটা মা যেরকম উনুনে ওই রকম করলো, সেরকম উনুনেই হচ্ছে গিয়ে মা বেশ ভালোই করলো ভাপা পিঠেটা উনুনে। গ্যাসে অনেকক্ষণ সময় লাগতো, সেই জন্য মাকে বললাম উনুনেই করে নিতে। আর আমি এদিকে দুধ পুলিটা গ্যাসে করছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে।